একই বুথে 96 জনের নাম ডিলিটেড। নিয়ামত শেখের প্রচারে কান্নায় ভাসল গ্রামবাসীরা। এসআইআর সাপ্লিমেন্টারি লিস্টে হরিহরপাড়া খিদিরপুর পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় মোট 96 জনের নাম ডিলিটেড এসেছে। তারপর থেকে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তারা। এদিন তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ ভোটের প্রচারে ওই এলাকায় গেলে তার সামনে কান্নায় ভেঙে পড়ে সকলে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট, আর সেখানেও হরিহরপাড়া খিদিরপুর পঞ্চায়েতের নতুন পাড়া 145 নম্বর বুথের মোট 96 জনের নাম ডিলিটেড এসেছে। তারপর থেকে দুশ্চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি, প্রথমবার নাম বিচারাধীন আসায় সমস্ত তথ্য জমা দেওয়া হয়েছিল, তারপরও দ্বিতীয় লিস্টেও নাম ডিলিটেড এসেছে তাদের। আতঙ্কের সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ ভোটের প্রচারে ওই এলাকায় গেলে তার সামনে কান্নায় ভেঙে পড়েন গ্রামের মানুষেরা। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। চারবার ভোটার লিস্টে জমা দিয়েছি, একবার ডিলিটেড এলো, আবার আন্ডার ইতে এলো, আবার বলছে ডিলিট হয়ে গেছে। তাহলে এর কি করব আমরা, এটা আপনি তাই বলতে চান? আমাদের এই গ্রামে 96 জন এসছে, আমাদের পাড়াতে 20টা এসছে, সব বাদ করে দিয়েছে। এখন আমরা চাইছি আমাদের ভোটার ঠিক করে দেখ, নাহলে আমরা ভোট দিতে পারবো না। ফোনই তুলছে না বিএলও, ফোনটা করে 100 বার ফোন করলাম, ফোন তুলছে না। শামিমের কাছে যে কাগজপত্র দিয়ে যায়, সে শামিমেরও ফোন তুলছে না। শামিম বলছে শামিম ফোনটা তুলো, বলছে ফোন তুলবো না আমি, ফোন তুলছে না চাচি, তাই বলছে। তাহলে এবার কি করবো আপনারাই বলেন? আর ভোট যদি দিতে না পাই, আর যে কোনো একটা নষ্ট করে বসে যাইবো, হয় বসবো নাহলে কিছু করবো। আমাদের বিএলও নামেই বিএলও, ফোন নাম্বার দিয়েছে, কোনো কাজই হয় না। বিএলওর কাছে এসে আমাদেরকে সই নিতে হয়। বিএলওর মানে বাড়ি বাড়ি যাবে, তারা বাড়ি বাড়ি দিয়ে সই নিবে বিএলও, তা না করে আমাদেরকে বিএলওকে খুঁজে বিএলওর কাছে আসতে হয়েছে আমাদের সই নিতে। অনেকজন বাদ গেছে, আমাদের একই ফ্যামিলি 4 জন। সকলকে আশ্বস্ত করে নিয়ামত শেখ জানান, বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা এটা হতে দেব না। এই 96 জনের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে আমরা আদালতের দ্বারস্থ হব। 145 বুথ, এই বুথের মহিলারা এখানে, আমি যখন প্রচারে এসেছি তখন আমাদের মহিলারা এখানে বললো যে আমাদের 96 জনে এখনো ডিলিট হয়ে আছে। তো বিচারাধীন বাদ দিয়ে ডিলিট, তার মানে এদের বিজেপি যেটা করেছে, এদের সম্পূর্ণভাবে যাতে ভোটটা দিতে পারে তার ব্যবস্থাটা করেছে। তো আমরা আমাদের পক্ষ থেকে আদালতে আবার আর্জি জানানোর জন্য যে আমাদের পক্ষে যে আমাদের উকিল আছে, আমাদের সেই উকিলকে আমাদের যে ফর্ম আবার দেওয়া হয়েছে সেইগুলো দিয়ে আমাদের নাম করে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমরা আবার পাঠাচ্ছি কোর্টের মাধ্যম দিয়ে। তারা যাতে আবার স্থায়ী এইখানকার বাসিন্দা, এই বাসিন্দা যারা আবার থাকতে পারে তার ব্যবস্থাটা আমরা করছি। আর বিজেপি সরকার যেটা চাইছে যে এদেরকে এইখান থেকে, এই দেশ থেকে কোথাও চলে যাক, সেটাই চাইছে, দেশান্তর করতে চাইছে। আমরা সেটাকে রুখে দাঁড়িয়েছি। আমরা উকিলের মাধ্যম দিয়ে আবার পুনরায় এদের বিচার করার জন্য ব্যবস্থাটা করা হচ্ছে। তাতে সকলেই 96 জন বাদ হচ্ছে, 56 জনই আবার রিকভারি হবে। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে, নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।